আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জীবনে খুব ইচ্ছে ছিল যে আমি মক্কা মদিনায় যাব, আর এটাও বিশ্বাস ছিল যে একদিন হইলে মনে হয় আমি যাইতে পারবো। এটা আমার মনে বিশ্বাস ছিল। তখন 2016 সাল ডিসেম্বরের 20 তারিখ আমি সৌদি আরবে প্রথম আসছি। এমনকি যেই সপ্তাহে আসছি সেই সপ্তাহে দাওয়া সেন্টার নামে একটা ইসলামী দাওয়া সেন্টার নামে একটা দল ছিল। তারা আমাকে বলছে বা সবাইকে বলছে যে মক্কা মদিনায় উমরা গাড়ি দিবে, তোমরা কেউ যাবা? তো আমার তো মনে ভাই কি খুশি যে এত কল্পনা, এত আশা ভরসা ছিল যে মক্কা মদিনা যাম, আর সেখানে তারা নিয়ে যাবে। কি যে একটা আনন্দ ছিল! আল্লাহ তাআলা কবুল করছে। আমি তখন সেখানে নাম দিলাম যাওয়ার জন্য। সন্ধ্যার দিকে আমরা নামাজ পড়ে মাগরিবের গাড়িতে উঠলাম। রাত্র গেল, দিন গেল, তারপরে সকাল ফজরের টাইমে আমরা যে ওখানে পৌঁছাইলাম, গোসল করলাম। গোসল করে উমরার যে কাপড় আছে সেই কাপড়টি আমরা পরলাম, সাদা কাপড়টি পরার পরে সর্বপ্রথমে যখন মক্কা শরীফটা গেলাম, কাবা শরীফটা যখন দেখলাম, ভাই মনের ভিতরে যে আমার মতন একটা মানুষ যে এতটুকু অল্প বয়সে, এবং কি আমি এত, মানে আমার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আল্লাহ তাআলা যে আমাকে কাবা শরীফে আনছে, ভাই মনের ভিতর থেকে একটা কষ্ট অনুভব করে চোখ দিয়ে পানি এসে পড়ছে। তো তখন আমি মনে করেন যে কাবা শরীফটা 7টা তওয়াফ করলাম, 7টা খুলা দিলাম। এবং কি সবাই দেখি যায় যে হজে আসোয়া পাথর, সেই পাথরটা চুমা দিতেছে। তা আমি তো সবার থেকে একটু সাইজে ছোট, বয়সে ছোট, আমার শক্তিতে সেখানে চুমা দেওয়ার শক্তি পাইতেছি না। তা আমি দূর থেকে হাতের ইশারা চুমা দিতেছি, চুমা দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু আল্লাহর রহমতে একবার দুবার না, কমসে কম 3 থেকে 4 বার কাবা শরীফে গেছি। আল্লাহ তাআলা আমাকে একবার কবুল করছে। তো সেই প্রথমবারের কথা বলতেছি। সেখানে তওয়াফ করার পরে হজে আসওয়া সাই দেওয়ার পরে সেখানে 7টা দৌড় দেন। সেখান থেকে পরে আবার গেলাম মিনার ময়দানে। তখন আবার গেলাম জাবালে নূর পাহাড়, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে, যে পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। সেই পাহাড়ে গেলাম। আলহামদুলিল্লাহ অনেকটা জায়গা ঘুরছি। যেখানে আরাফার ময়দান বলে, সেই ময়দানে আমি যে ঘুরছি আলহামদুলিল্লাহ। কিন্তু মনের ভিতরে শান্তি আইতেছে না, ঠিক আছে। মক্কা দেখলাম, হেরাম শরীফ তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই দিলাম, এমনকি মানে জাবালে নূর পাহাড় দেখলাম, আরাফার ময়দান দেখলাম, সৌদি আরবের আরো যে আকর্ষণীয় জায়গা আছে সব দেখলাম। কিন্তু মনের ভিতরে শান্তি আইতেছে না। কারণ আমার যে দয়াল নবী, মুহাব্বতের নবী, মায়ার নবী, নূর আলা নূর, নূর মুজাসসাম যেখানে শুয়ে আছে, সেই মদিনা যাওয়ার জন্য পরাণটা খালি দূর দূর করা শুরু করছে। তার পরের দিন আমরা শুনছি যে ফজর নামাজ পড়ে মদিনা শরীফে রওনা দিবে। তা আমরা মদিনা শরীফে রওনা দিতেছি। সারসিনা মাদ্রাসার ছাত্রদের একটা সুন্দর কণ্ঠে একটা গজল ছিল হাজী ভাইদের নিয়ে, যে ও হাজী ভাই যাও বলে যেও না গো ভুলে, মোদের সালাম দিও তুমি বাইতুল্লাহ গিয়ে। তখন এই গজলটা খালি বেশি বেশি আমার কাছে মানে মনে মনে আসতেছে, আর আমি মনে মনে গজলটা গাইতেছি। তো মদিনা শরীফে যখন গেছি ভাই, মনের ভিতরে এমন একটা আবেগ কাজ করছে যা বলার মতন না, যা বলার মতন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মানে কোন হিসাব করে এখানে নিয়ে আসছে আমি নিজেও জানি না, যা ভাবার বাইরে। রওজা শরীফ দেখার পরে অনেকে বলে মদিনা শরীফে যায় কেউ মিলাদ পড়তে পারে না, কেউ দাঁড়ায় সালাম দিতে পারে না। ভাই ওখানে তো অ্যাভেলেবেল দাঁড়ায় সালাম দেয়, ঠিক না? আমি তো নিজে দেখছি, আমি নিজে দিছি। আমি কিন্তু ওখানে গেছি, নবীজির রওজা শরীফে গেছি, নবীজির রওজা যাইয়া জিয়ারত করছি, সালাম দিছি। আলহামদুলিল্লাহ, শুধু আমি না, যত আশেকে রসুল আছে, যত আশেকে আল্লাহ তাআলা, যত বান্দা আছে বান্দি আছে, সবাই গেছে, সবাই সালাম দেয়, সবাই রওজা শরীফ দেখে। ভাই আপনি যাবেন, আল্লাহ তাআলা কোনো একদিন যদি আপনাকে কবুল করে, আপনি যাবেন, নিজের চোখে দেখবেন যে ওখানে একটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান আল্লাহ তাআলা মদিনা শরীফে দিয়ে দিছে। শান্তিময় জায়গা একটা। মানুষের ভিতরে মানুষ, আমার মনে হয় না যে কারো ভিতরে কোনো গোসা রাগ গোসা থাকে মদিনা শরীফে যাওয়ার পরে। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।